নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সব্বাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম পেঁপে আলু দিয়ে হালকা মাছের ঝোল। গরমের দিনে এটা যেমন উপকারী তেমনি উপাদেয়। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। এখানে আছে 4টে রুই মাছের টুকরো। এইটা আমি এবারে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল, এইটা এবারে আমি 10 মিনিট রেখে দেব। এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিলাম এই মাছের টুকরোগুলো। এইগুলো দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুর টুকরো, এরকম লম্বা করে কাটা। দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি এরকম মাঝারি সাইজের এক বাটির পেঁপে। পেঁপেটাও ঠিক আলুর মতো সরু লম্বা করে কেটে নিয়েছি। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। পেঁপেটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিলাম এবার 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে এটা প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, একটুও তেল নেই, তেল তো খুব একটা দেওয়া হয়নি, সেই জন্য মশলা থেকে আর তেল বেরোয়নি। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো জল, যে যেরকম ঝোল পছন্দ করবে জল দেবে। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, যে যেরকম লবণ পছন্দ করে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢেকে দিলাম, পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করে নেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম, চেক করে নিচ্ছি এবারে আলু আর পেঁপেটা সেদ্ধ হলো কি হলো না। একটু বাকি আছে, এই সময় আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আরও একবার ঢেকে আমি 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম, খুলে এবারে চেক করে নিচ্ছি প্রপারলি আলু আর পেঁপেটা সেদ্ধ হলো কিনা। গলে যাচ্ছে, মানে একদম সুন্দর সেদ্ধ হয়েছে। কয়েকটা আলু আমি গেলে দিচ্ছি, এর মধ্যে বিশেষ কোনো মশলা নেই তো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো হবে। দিয়ে দিলাম 7টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু মিশিয়ে দিলাম ঝোলটার সাথে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে 5 মিনিট রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি।
তাহলে বন্ধুরা তৈরি পেঁপে আলু দিয়ে হালকা মাছের ঝোল। এটা নর্মাল পার্সনরা তো খাবেনই, যারা ডায়াবেটিক পার্সন তারাও খেতে পারেন, শুধুমাত্র আলুটা গেলে দেবে না। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।